বাংলাদেশকে আধুনিক বাংলায় পরিবর্তিত করেছিল, তিনি শিকার হয়ে আমাদের মাঝ থেকে খুব অল্প সময়ের মধ্যে চলে গেছেন। কিন্তু তিনি তার বিরাট রাজনৈতিক দল বিএনপি জনগণের দল হিসেবে দলটি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংগ্রাম করে গেছেন গণতন্ত্রের জন্য এবং লড়াই করেছেন। আপনারা জানেন দেশের বেগম খালেদা জিয়া তিনি এখন অসুস্থ, মৃত্যু সে লড়াই করছে, অথচ তাকে এই অবস্থা পরিণত করেছে গত পতিত সরকার এবং সেই ডাইনি সরকার শেখ হাসিনা সরকার। তারপরেও আমরা ফেরত আসি নাই। এই 17 বছর অনেক নেতা কর্মী আন্দোলনের মধ্য দিয়ে শহীদ হয়েছে, এই এলাকার 4 জন নেতার গুম হয়েছে, ছাত্র নেতার গুম হয়েছে। এই যে আমাদের মাঝখান থেকে গুম করে মধ্য দিয়ে ভোটের অধিকার বন্ধ করে জোর করে খবর আছে গেলে গত পতিত সরকার শেখ হাসিনা। আমরা আমাদের সংগ্রামে আমাদের আন্দোলনে সেই সরকার কঠোর হয়েছে, তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা কিন্তু এখনো অনেক ষড়যন্ত্রের মধ্যে আছি, কারণ বিএনপির অঙ্গীকার জনগণের সরকার, জনগণের ভোটের অধিকার, জনগণের গণতন্ত্র, জনগণের শিক্ষা, স্বাস্থ্য, খাওয়ার ব্যবস্থা, দুর্নীতি দূর করে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি সমুদ্র বাংলাদেশ গড়ে তুলবে। সেই সরকার করছে যে আন্দোলন আমাদের ভোটের অধিকার আন্দোলন, যে প্রজন্ম ভোট দিতে পারে নাই, ভোটকে দিতে এবং জনগণ সরকার প্রতিষ্ঠার জন্য যাতে কোনো ফ্যাসিস্ট সরকার না আসতে পারে, সেই জন্য যে আন্দোলন, যে লড়াই, সেই লড়াই এখনো আমরা করে যাচ্ছি এবং করে যাব। এবং এখানে আমার মনে হয় আজকে যে অন্তর্বর্তী সরকার যারা সংস্থা করে নির্বাচনকে দূরে রাখতে চাচ্ছে, তাদেরও অতি শীঘ্র শুভ মুক্তি উদয় হবে। তা নইলে বিএনপি জানে কিভাবে জনগণের অধিকার আদায় করতে হয়। আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করব আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটি সুন্দর সরকার প্রতিষ্ঠা করা এবং আমাদের দেশের বেগম খালেদা জিয়াকে এর নেতৃত্ব দেওয়া, নেতৃত্বটাকে আবার বসানো এবং একই সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রাষ্ট্রনায়ক, যিনি এত বড় একটা আন্দোলনের সফল নায়ক, সেই নায়ককে আমরা ফিরিয়ে এনে এই রাষ্ট্র কাঠামোর ভার তার হাতে তুলে দেব। এটাই আমাদের অধিকার। আমরা জানি জনগণ আমাদের সাথে আছে, আপনারা আমাদের সাথে আছেন। আমাদেরকে ভোটের জীবন রেখেছে, দেশের বেগম খালেদা জিয়ার শক্তিও আমাদেরকে চিন্তা করেছে।